ভাপা পিঠা বানাইতে গিয়া শেষমেশ রুটি বানাই ফেলছি। একা একা কখনো ভাপা পিঠা বানাই নাই, আমি এই প্রথমবার ট্রাই করছিলাম। কিন্তু এত সুন্দর ভাপা পিঠা হইব যে ভাপা পিঠা বাদ দিয়া শেষমেশ রুটি বানাইতে হয়েছে আমার। আসলে শীত তো চলেই যাইতেছে, এবছর এখনো কোনো পিঠা বানালাম না, খাওয়াও হয় নাই, পিঠা বানাতে পারি না। তারপর এবার ভাবলাম যে দেখি ভাপা পিঠা বানাতে পারি কিনা, হয় কি না। তো সেজন্য এখানে আমি প্রথমে নারকেল কুড়ে তারপর এখানে আমি চালের গুঁড়া, পানি, লবণ একসাথে মিক্স করে যে পিঠার জন্য ঝুরঝুরে যে চালের গুঁড়াটা হয় ওটা বানিয়ে নিচ্ছিলাম। সবই ঠিক ছিল এই পর্যন্ত, সব কিছুই ঠিকভাবে নিছি। সাথে এখানে গুড়, এই যে নারকেল, তারপরে তো এখানে সুন্দর মতো বাটিতে সাজিয়েও নিচ্ছিলাম পিঠার জন্য। একটা না দুইটা নিছি, মানে পিঠা এত সুন্দর হবে যে আমি একবারে দুইটা ঠিক করতেছিলাম। তো এখানে তো ভাপে দেওয়ার জন্য এখানে চুলায় পানি আর ছাঁকনি দিয়ে দিছিলাম। তারপরে তো এখানে পিঠা সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম নারকেল, গুড় সব কিছু দিয়ে। তো পিঠা ভাপে দিছি, আমার পিঠা একটাও সুন্দর হয় না। কেন হয় না জানি না, পিঠা একটা পিঠাও হয় নাই 3-4টা দেওয়ার পরে। পরে ভাবলাম পিঠা যেহেতু হয় না তাহলে চালের গুঁড়ি দিয়ে কী করবো, রুটি বানিয়ে ফেলি। তো সেজন্য পরে শেষমেশ পিঠা বানাতে গিয়ে ফেল হয়ে এখন রুটি বানাতে চলে আসলাম। আর রুটিও তো এক একটা হয়েছে মাশাআল্লাহ, এক এক দেশের মানচিত্র। চালের আটার রুটি মনে হয় এরকমই হয় বিভিন্ন দেশের মানচিত্র। তো এই তো ছিল আমার আজকের ভিডিও।